ওসমান হাদিকে আমি শুট করেছি। আমি এখন ভারতে আছি, ভালো আছি। তোমরা বাঙালিরা আমার কিছুই করতে পারবে না। ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল তো বাংলাদেশ থেকে পালিয়েছেন। তার বাবাকে পুলিশি হেফাজতে নেওয়ার পরে তার বাবা এমন কিছু তথ্য দিয়েছেন যে তথ্যগুলো শুনলে আপনার মাথাটাই ঘুরে যাবে। ফয়সালের বাবা তিনি বলেন যে তাদের সাথে তার ছেলের সম্পর্ক অনেকদিন আগে বিচ্ছেদ হয়ে গেছে, বেশ কয়েকদিন আগে থেকে তাদের সাথে যোগাযোগ নেই। তবে হত্যার দিন, যেদিন ওসমান হাদিকে হত্যা করা হয়, সেদিন ফয়সাল তাদের বাসায় এসে বলেছিলেন যে তিনি বাংলাদেশ ছেড়ে দূরে কোথাও চলে যাবেন। তবে এই নিয়ে আরো কিছু কথা তিনি বলেন যে যেদিন ওসমান হাদিকে গুলি করা হয় তার আগের দিন ফয়সাল তাদের বাসায় এসেছিলেন এবং এসে তাদেরকে বিভিন্ন তথ্যই কিন্তু বলেছিলেন যে তাদের সাথে দেখা করতে হবে না, তিনি বাংলাদেশ ছেড়ে চলে যাবেন। তবে ওসমান হাদিকে যেদিন হত্যা করা হয় তার আগের দিন থেকেই ফয়সাল করিম কোনো ফোন ব্যবহার করেনি। তার যথেষ্ট কিছু কারণও থাকতে পারে যার কারণে ফোন তিনি ব্যবহার করেননি, কারোর সাথে যোগাযোগও রাখেননি। তবে তিনি তার বান্ধবীকে নিয়ে একটা হোস্টেলে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে তার বান্ধবীকে বলেছিলেন যে তিনি ওসমান হাদিকে হত্যা করবেন এবং হত্যা করার পর বাংলাদেশ ছেড়ে দূরে কোথাও চলে যাবেন। তবে তিনি যে তার বান্ধবীকে বলেছেন তা নয়, তার স্ত্রী আরো 3 জন রয়েছে, তাদেরকেও তিনি এই তথ্যগুলো দিয়েছেন। ফয়সালের সাথে আরো যারা ছিল বেশ কয়েকজনকে পুলিশ ইতিমধ্যে গ্রেপ্তার করে নিয়েছেন এবং তাদের এই গ্রেপ্তার করার পর আরো কিছু চাঞ্চল্যকর তথ্যও কিন্তু ধীরে ধীরে বেরিয়ে আসতেছে। ফয়সাল করিমের সম্পর্কে আরো বিভিন্ন তথ্য কিন্তু ইতিমধ্যেই নিয়ে নেট দুনিয়ায় তুমুল আলোচনা চলছে। তবে আরো কিছু তথ্য পাওয়া যাবে। তবে ওসমান হাদিকে হত্যা করার পর থেকে বিভিন্ন তথ্য কিন্তু বেরিয়ে আসতেছে ফয়সাল করিমের নামে। তো ফয়সাল করিম আসলে কে বা তার আসল পরিচয় কি, এই নিয়ে বিভিন্ন তথ্য কিন্তু নেট দুনিয়ায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তবে সর্বোপরি একটা কথা হচ্ছে, ওসমান হাদিকে যারা হত্যা করেছে বা যারা হত্যার সাথে জড়িত তাদেরকে দ্রুত শাস্তির আওতায় আনার জন্য প্রত্যেকের দাবি, আমারও দাবি। তো ফয়সাল করিম এর কি পরিমাণ শাস্তি হলে আপনি খুশি হবেন যদি একটু কমেন্ট বক্সে জানিয়ে দিতেন তাহলে খুব ভালো হতো। আর ওসমান হাদিকে হত্যা মামলার যদি আর কোনো তথ্য আপনি জানেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আমি চেষ্টা করব আপনার তথ্যটা অনুযায়ী আরেকটা ভিডিও মেক করে অপরকে জানানোর জন্য। তো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। কিরে বাঙালি হালারা, আমারে খুঁজা লাভ নাই, আমারে পাইবি না, কারণ আমি এখন ভারতে।